আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ২০২৪ সালে আমাদের ফিউচারটা কি হতে পারে এটা নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। আচ্ছা, আমি ২ বছর আগে একটা ভিডিও বানাইছিলাম যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ারটা কেমন হতে পারে বা ২০২০ সালে অথবা ২০২১ সালে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কেমন হতে পারে। ওখানে খুব ভালো রেসপন্স পাওয়ার পর মনে হলো যে না, এটা নিয়ে একটা ভিডিও করা যায় যে আসলে যারা নতুন ফ্রিল্যান্সার আছে বা যারা নতুন ফ্রিল্যান্সিং করতেছে অথবা যারা হচ্ছে নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে যাচ্ছে তাদের জন্য ২০২৪ সালটা কেমন হতে পারে বা কিভাবে সাজালে এটা আরো সুন্দর হতে পারে। তো এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের বর্তমানে সবথেকে বড় কম্পিটিটর হচ্ছে এআই। এআই এমন একটা সময় আমাদের লাইফে আসছে যখন হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা একটু বাড়তেছে, যখন হাইতে চলে আসতেছে তখন ওই টাইমেই এআইটা এসে একটু ব্যবহার করছে। বলতে গেলে এটাকে স্টপ করে দেওয়ার মতো একটা জিনিস চলে আসছে। কেন? কারণ হচ্ছে যারা অ্যাকচুয়ালি এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে আছে বা যারা অ্যাকচুয়ালি এখন ফ্রিল্যান্সিং করতেছে তারা কিন্তু মোটামুটি এআই এর উপর বেস করে দেন করতেছে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দেই। আপনি যখন কোনো কিছু স্ক্রিপ্ট লিখবেন, যারা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লেখে, যারা অ্যাকচুয়ালি কপিরাইটের কাজ করে, যারা অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ করে, তারা কিন্তু এই এআই এর উপর বেস করেই তাদের বর্তমান যে অ্যালগরিদম সিস্টেমটা আছে তারা কিন্তু এআই এর উপর বেস করেই করতেছে। কিভাবে? ধরেন একটা প্যারাগ্রাফ লেখার জন্য তাকে দেওয়া হলো, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন একটা প্যারাগ্রাফ লেখার জন্য তাকে দেওয়া হলো। সর্বপ্রথম একজন ট্যালেন্টেড কন্টেন্ট রাইটার অথবা একজন ট্যালেন্টেড কপি রাইটার সে কাজ করবে কি, সে হচ্ছে ওই সেম জিনিসটা চ্যাট জিপিটিতে সার্চ দিবে অথবা অন্যান্য যে এআই প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে সার্চ দিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি এআই আমাকে কি দিচ্ছে, ওইখান থেকে ওইটা পড়বে, নিজের মতো করে আইডিয়া নিয়ে লিখবে। আপনি ধরেন বা না ধরেন, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, ও কিন্তু এআই এর উপর বেস করেই কাজটা করলো। সো এখন আসি ওয়েব ডেভেলপমেন্ট অথবা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। সো গ্রাফিক্স ডিজাইনটা আমি একটু পরে বলি, কারণ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা কোডিং সেক্টরটা বলেন সম্পূর্ণ কিন্তু এআই একেবারে এলোমেলো করে ধরছে। কিভাবে? সেটা হচ্ছে আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একটা স্পেসিফিক পার্ট নিয়ে কাজ করতেছেন, ওইখানে প্রবলেম পাইলেন, প্রবলেমটা কি করলেন, কোডটা কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে ছেড়ে ওইটা হচ্ছে কারেকশন করে দিল। আপনি ক্লিক করলেন, দেখবেন ও কিন্তু সেম কোডটাকে সুন্দরভাবে রিজেনারেট করে আপনার সামনে এনে দাঁড়া করাবে যে আপনার এখানে ভুল হয়েছে, এই এত নম্বর লাইনে ভুল হয়েছে, আপনি এটা কারেক্ট করেন। সো এইভাবে কিন্তু একজন ওয়েব ডেভেলপার বলেন, অ্যাপস ডেভেলপার বলেন বা একজন কোডার বলেন, তার প্রবলেমগুলো বর্তমানে সলভ করতেছে। এখন আসি গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রে। গ্রাফিক্স ডিজাইনার কিন্তু সেম প্রসেসটা ফলো করে, হয়তো চ্যাট জিপিটি না, অন্য জিপিটি অথবা হচ্ছে অন্য এআই প্ল্যাটফর্ম ইউজ করে তার প্রবলেমগুলো সলভ করে। কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তাদের জন্য মোশন বলেন অথবা তাদের জন্য বলেন বিভিন্ন পিএনজি বা ভেক্টর টাইপের যে আর্টগুলো আছে এইগুলো কিন্তু এখন সম্পূর্ণ এআই এর মাধ্যমে আপনার জেনারেট করা যায় অথবা এআই এর মাধ্যমে ক্রিয়েট করা যায়। ২০২৪ সালের এই পর্যায়ে এসে, আজকে ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ তারিখ, এই পর্যায়ে এসে আপনি যদি ভাবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, খুব ভালো মানের একজন ফ্রিল্যান্সার হবেন, আপনার ক্যারিয়ারটাকে এই ফ্রিল্যান্সিং এর উপর বেস করে তারপর হচ্ছে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার এআই এর অল্টারনেটিভ কিছু নাই। মনে রাখবেন, যাদের চাকরি যাচ্ছে এআই এর জন্য তারা কিন্তু এআই এর কারণে, এআই কে যখন নিজের এগেইনস্টে দাঁড়া করাচ্ছে এই জন্যই তাদের চাকরি যাচ্ছে। অনেকে আছে হচ্ছে যাদের স্কিল কম বাট খুব ভালো জায়গায় চাকরি করতেছে, এটা মাথায় রাখবেন যে তারা কিন্তু অ্যাকচুয়ালি এআই কে বেস করে বা এআই কে নিজের সাথে করে নিয়ে তারপর কাজ করতেছে। সো আপনি যত ভালো চ্যাট জিপিটি বলেন অথবা যত ভালো এআই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনার জন্য রাস্তাগুলো অথবা আপনার জন্য আরো জবের ওয়ে খুলে যাবে অথবা আরো ফ্রিল্যান্সিং আপনি ভালো কিছু করতে পারবেন। সাপোজ আপনি যদি একজন ফাইবার ইউজার হয়ে থাকেন, ফাইবারে যখন আমরা গিগ ক্রিয়েট করি বা গিগ তৈরি করি, সেই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে ইউনিক টাইটেল, ইউনিক ডিসক্রিপশন, এইগুলো। সো এইটা যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে এই দুইটা জিনিস আপনি এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে লেখাইতে পারবেন বা খুব সুন্দরভাবে ওইখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে পারবেন। সো ২০২৪ সালে এসে আপনি যদি মনে করেন আমি এআই জিনিসটা কি, ফ্রিল্যান্সিং এটা কাজে লাগবে কি লাগবে না, মাস্ট বি এটা ফ্রিল্যান্সিং এ কাজে লাগবে, আপনি যদি মনে করেন যে এজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আপনি ক্যারিয়ার করবেন, সর্বপ্রথম আপনি দেখেন আপনার স্কিল কোনটার উপরে ক্রিয়েট করতে হবে বা কোনটার উপরে আপনি কোন স্কিলটার উপরে আপনি কাজ করবেন, এইটা অ্যাকচুয়ালি ডিসাইড করেন। দেন আপনি ওইটা নিয়ে রিসার্চ করেন, দেন আপনি ওইটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখেন, দেন অন্যান্য প্ল্যাটফর্মে আপনি সার্চ দেন। আগে এআই এর মাধ্যমে ধরেন না যে আমি একজন ওয়েব ডেভেলপার হব, কোড তো বললেই হয়ে গেল, আমি এআইতে দিলেই এআই আমাকে কোড করে দিতেছে, এটা কখনোই পসিবল না। শুধু একটা
জিনিস মাথায় রাখবেন, এআই অথবা মানুষ দুইটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে আজকে, একটা আর একটা অল্টারনেটিভ এরকম বের করতে পারবেন না। হয় এআই দিয়ে আপনি কাজ করবেন এটাও পারবেন না, শুধু হিউম্যান ব্রেন দিয়ে আপনি কাজ করবেন এটাও পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি এই দুইটা জিনিস আলাদা করতে চান তাহলে আপনি এটা কখনোই পারবেন না। এখন বর্তমানে মানুষের লাইফের সাথে এআই বলেন বা প্রোগ্রাম বলেন বা মেশিন লার্নিং বলেন এমন একটা জায়গায় আমাদের নিয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাদের এতটুকুই বলবো, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, ভিএফএক্স এর কাজ বলেন, অথবা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যালগোরিদম, সিস্টেম ডিজাইন এগুলো বলেন, যত কিছু আছে সবকিছু কিন্তু আপনি যেতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসটা এইটা এখন এআই বন্ধ করতে আসে না, এইটাকে নতুন করে সেট আপ করতেছে ওদের মতো করে। কিভাবে? সেটা হচ্ছে আপনার মতো যে ফ্রিল্যান্সার আছে, নতুন ফ্রিল্যান্সাররা, তারা যাতে এআই ব্যবহার করে খুব ভালো একটা আউটপুট নিজের লাইফে নিয়ে আসতে পারে এরকম একটা সিস্টেম তৈরি করতেছে। আমরা কি মনে করি, মানে মানুষ কি মনে করে যে না একটা মানুষ সম্পূর্ণ ডিজাইনটা, আপনার কি মনে হয়? আমি পার্সোনালি যে ওয়েবসাইট ডেভেলপ করি বর্তমানে, ব্যাক এন্ডের কথা বলেন, ফ্রন্ট এন্ডের কথা বলেন, আপনার কি মনে হয় যে না আমি সম্পূর্ণ নিজে করতেছি? হ্যাঁ, আমি সম্পূর্ণই নিজে করি, 100% নিজে ডেভেলপ করি। বাট যেখানে বাগ থাকে, যেখানে প্রবলেম থাকে, যেখানে হচ্ছে এই প্রবলেমগুলো আমি ফেস করি, আগে হচ্ছে লাইন বাই লাইন কোড পড়তাম, এখন কি করি, এখন হচ্ছে আমার ওই ভিএস কোডে একটা অটোমেটিক্যালি এক্সটেনশন অ্যাড করা আছে, যে হচ্ছে আমার বাগ বা এই যে প্রবলেমগুলো আছে, বা দেখা যায় যে একটা লাইনে আমার হয়তো কোথাও না কোথাও ভুল হয়েছে, এতগুলো হাজার হাজার লাইন থাকে ভুল হয়েছে, ও কি করে, ও অটোমেটিক্যালি ওই লাইনটাকে ডিটেক্ট করে আমাকে ধরায় দেয়, আর রেগুলার কন্টেন্টের মতো ও আমাকে সেম একটা লাইন তৈরি করে দেয়, যেটা হচ্ছে ভুল ছাড়া টোটালি ভুলটাকে ও কারেকশন করে দেয়। এক কথা এটা। সো আজকের এই ভিডিওটা আমি আপনাকে এই জন্যই আপনাদের কাছে নিয়ে আসলাম। অনেকে হয়তো ভাবতেছেন যে 2024 সালে এসে আমি ফ্রিল্যান্সিং করব কি করব না, বা অল্টারনেটিভ অন্য কোনো ওয়েতে আমি যাব কি যাব না, এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় নষ্ট না করে 2024 সাল শুরু হইতে আর মাত্র 2টা দিন বাকি, এই 2টা দিনের মধ্যে প্ল্যানিং করে ফেলেন আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন। সবথেকে মেজর প্রবলেম হচ্ছে এটা যে আপনারা টপিক সিলেক্ট না করে ফ্রিল্যান্সিং করতে চান। দরকার নেই, কোন টপিকটা নিয়ে কাজ করবেন, কোন টপিকটাতে আপনি নিজের স্কিলটাকে বিল্ড করবেন, আর আপনার কি মনে হয় যে আমি এইটা পারবো কি পারবো না, এইরকম একটা নতুন করে নিজের মাথার ভিতরে সিস্টেম ডিজাইন করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে আসুন। আশা করি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং সেক্টরে আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো না কোনো পথে, হয়তো কোনো না কোনো কোম্পানিতে আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।